হাই, ওয়েলকাম ভিউয়ার্স। ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, দীর্ঘ 2-3 মাস পর আজকে আমি আবারও চলে এলাম আমার এই চ্যানেলে। তো যাই হোক, আমিও যদিও কিছুদিন পর পর একটা দুইটা করে ভিডিও আপলোড দিয়েছি, কিন্তু আসলে এগুলো আমার মানসম্মত না বা আমার ইচ্ছা অনুযায়ী কাজটা কিন্তু করি নাই। তো যাই হোক, আজকে আমি আমার শর্টকাট কিছু পরিচয়, আমার সমস্যা এবং আমার চ্যানেলে আসলে অ্যাক্টিভ অডিয়েন্সদের উদ্দেশ্যেও কিছু বলবো। তো সে সম্পর্কে আমি আজকে কিন্তু এই ভিডিওটি করা। তো আপনারা অবশ্যই, আপনি যদি আমার অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে থাকেন তাহলে কিন্তু আমার কথাগুলো শুনবেন। তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কিছু একটা ফলো আপ করতে পারবেন, কারণ আপনারা যদি আমাকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। এই প্ল্যাটফর্মে দীর্ঘ 6 বছর থেকে কাজ করতেছি। ঠিক আছে, 2017 সাল থেকে মনে হয় কাজটা শিখছি আমি। তো তখন থেকে আমি কিন্তু কাজটা করতেছি। তো আমার কাছে আপনি কোন সলিউশনটা পাবেন? প্রিন্টিং প্রেস লাইনের এ টু জেড সম্পূর্ণরূপে আপনি নির্দ্বিধায় এবং কোনো রকম সমস্যা ছাড়াই সবকিছু আমি এক্সপ্লেন করে দিতে পারবো আপনাকে এ টু জেড। আমি এটা আশাবাদী রাখি, তবে কাজের শেষ নেই। হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আমি সলভ করতে নাও পারতে পারি, তবে আছে অনেক সিনিয়র ডিজাইনার আছে, পারবে। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব, আপনি যদি এ টু জেড ভিডিওগুলো স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু হলেও বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো শর্টকাট কিছু আমি পরিচয় দেই। আমার নাম বিপুল চন্দ্র রায়, আমি সনাতন ধর্মের ছেলে। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর, লালমনিরহাট জেলায়। তো আমি থাকি বর্তমান ঢাকা মতিঝিল। এই পুরানা পল্টন সম্পর্কে আপনার তো জানা আছে, মতিঝিল, পুরানা পল্টন, ঢাকা, ফকিরাপুল, আরামবাগ, এই জায়গায় আমি কাজ করি। মানে আমার প্রেস বা অফিস এখানে। আমি কিন্তু ডিজাইনার হিসেবে কাজ করি, আমার কোনো প্রেস নাই বা আমি কোনো মালিক না, ওনার না। ঠিক আছে, আমি একজন ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। আমি ডিজাইনার হিসেবে চাকরি করি। তো এর ফাঁকে ফাঁকেই মানে মাঝে মধ্যে আমি কিন্তু শখের বসে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তারপর দুই একটা চারটা ভিডিও আপলোড করতে করতে আস্তে আস্তে এই পর্যায়ে আসছি। তো যাই হোক, আমি কিন্তু একজন প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনার, আমি কিন্তু ইউটিউবার না। আজকেও বলতেছি, আমার চ্যানেল যদিও মোটামুটি এতদিন পর আজকে আমার দেখুন 3,000 সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে এবং গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছি আরো 1 বছর আগে। সবকিছুই পেয়েছি। আমি কিন্তু ডলারও অ্যাড হচ্ছে, সবকিছু হচ্ছে, তবুও আমি কিন্তু আমি নিজেকে ইউটিউবার বলতেছি না। ঠিক আছে, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। তো এখন কথা হচ্ছে, আমি আমার অ্যাক্টিভ অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলি। তো আপনারা আমার ভিডিও কিন্তু কন্টিনিউ দেখেন। আমি আমার অ্যালগোরিদম বা অ্যানালিটিক থেকে দেখতে পারি যে কমপক্ষে প্রতিদিন 10 থেকে 15টা করে সাবস্ক্রাইব আসে। ওয়াচ টাইম কমপক্ষে 20 থেকে 30টা করে আসে। মানে 30 ঘন্টা, সরি, 20 থেকে 30 ঘন্টা করে ওয়াচ টাইম আসে। ভিউসও হয় অনেক, মোটামুটি অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু ভিউজ হয়। একটা ভিডিও দেখি আমি 100-150টা করে ভিউজ হয়, কিন্তু গড়ে কিন্তু আমার ভিউজ আছে মোটামুটি 700, 800, 900, 1,000 এরকম। কিন্তু সেই তুলনায় লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু আমি পাই না, বা কারো রেসপন্স পাই না যে আপনি এই ভিডিওটা দেখলেন, যে আপনি এখান থেকে কি শিখতে পারলেন। যদি শিখে থাকেন তাহলে তো আসলে একটা কৃতজ্ঞতা অনুযায়ী ধন্যবাদ, বা এরকম আরো ভিডিও চাই, বা এইটা শিখতে চাচ্ছি, ওইটা শিখতে চাচ্ছি, এরকম কিছু ওপিনিয়ন যদি কমেন্ট বক্সে শো করা হয় তাহলে কিন্তু আমি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ বোধ করব। কিন্তু আসলে দেখুন, আমি গত 3 মাস যাবত এরকম কোন রকম কোনো আমি কমেন্ট পাচ্ছি না। এই কারণে আমি আমার ইচ্ছা মতো দুই একটা করে ভিডিও বানাই। গত 1 সপ্তাহ থেকে বানাচ্ছি না। এর কারণ হচ্ছে কি, আমার মন মানসিকতা নাই। কারণ আপনারা ভিডিও দেখছেন, ঠিক আছে, কোন রকম কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না, বা বলতেছেন না যে হ্যাঁ ভাই আমাকে এই ভিডিওটা লাগবে, এটা শিখতে চাচ্ছি, ওইটা এইটা। তো এই কারণে কিন্তু আমি দিশেহারা হয়ে গেছি। এজন্য আমাকেও ভালো লাগে না, কারণ কারো রেসপন্স পাই না। তবে একটা বিষয় চিন্তা করলাম আমি, যে যদি আমার এত পরিশ্রম করে যদি আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাকটাই না পাই, একটা লাইক আর কমেন্ট আর শেয়ার, এই এই সামান্য একটা জিনিসই না পাই, আপনাদের তো এটা কোনো খরচ হচ্ছে না, জাস্ট এটা বিনা বিনা পয়সা আপনি জাস্ট ভিডিওটা দেখলেন। দেখলে যদি উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই আপনি এটাকে একটা কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন। তো এই রেসপন্স গুলো আমি পাই না, এই কারণে কিন্তু আমার মন মানসিকতা একদম ডাউন লেভেলে চলে গেছে। এই কারণে আমি কিন্তু গত 3 মাস থেকে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি না। এই আজকে একটা দিলে 3 দিন পর দিতেছি, 3 দিন পর দিলে 6 দিন পর, এরকম একটা অবস্থা। ঠিক আছে,
তো চাচ্ছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন এবং কিছু বুঝে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি দেখবেন রেগুলার আপনাকে প্রিন্টিং প্রেস রিলেটেড গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আরো খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনাকে বলি, আমি কোথায় কোথায় কাজ করি। আমি কিন্তু একটা অফিসে কাজ করি। দেন freelancer.com, মানে ফাইবার, আপওয়ার্কের মতো প্ল্যাটফর্ম আছে freelancer.com, যেখানে কন্টেস্ট করে আপনাকে খুব সহজে কিন্তু জিতিয়ে আপনি ডলার ইনকাম করতে পারেন। সেই প্ল্যাটফর্মে আমি কাজ করি এবং এবং আদার্স আমার কিছু ক্লায়েন্ট আছে, মার্কেট প্লেসের ক্লায়েন্ট, তাদের ডিজাইনগুলো হ্যান্ড ওভার করি, ডিজাইন করে হ্যান্ড ওভার করি। আমি ব্যস্ত থাকি সবসময়। আমি সবসময় মনে করেন আপনার অফিসে যত রকমের আউটপুট সেট আপের কাজ আছে এগুলো করি, ফর্মা সেট আপের কাজ করি এই জন্য, এবং ম্যাগাজিনের কাজ করি এই জন্য কিন্তু আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি, মানে ভিডিও তৈরি করি, ভিডিও এডিটিং করতে হয়, এডিটিং করার পর আমাকে ভিডিওটা আপলোড করতে হয়, ঠিক আছে, একটা থাম্বনেল তৈরি করতে হয়। এরা কিন্তু অনেক অনেক সময়ের ব্যাপার। তো এই কারণে আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি কিন্তু রেসপন্স কিছু পাই না। এই কারণে কিন্তু আমার একটু মন খারাপ থাকে বা ডাউন পর্যায়ে চলে গেছে আমার ভিডিও আপলোড দেওয়ার, ঠিক আছে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে একটা রেসপন্স দিবেন বা ফিডব্যাক দিবেন। তাহলে কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই আপনার প্রিন্টিং প্রেস রিলেটেড বা ডিজাইন রিলেটেড যত রকমের কাজ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে ইনপুট করবেন। তো আশা করি আপনারা আমার মন্তব্য বা আমার ওপিনিয়নটা বুঝতে পারছেন। আর আপনারা যদি আসলে আমার এই কথাগুলো একটু সুস্থ মস্তিষ্কে বুঝে থাকেন, তো বা অন্য কোনো, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা আপনিও যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মের কোনো হয়ে থাকেন ক্রিয়েটর, তাহলে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে একজন একজন ক্রিয়েটর বা ইউটিউবার, ডিজাইনার কত কষ্ট করে তার কাজগুলো করে এবং অনলাইনে সাবমিট করে, কিন্তু আপনার সেই প্রেক্ষিতে কোনো রকম কোনো ফিডব্যাক পায় না বা রেসপন্স যদি না পায়, তাহলে তার মন মানসিকতা কতটুকু লেভেলে, নিম্ন লেভেলে চলে যায়, ঠিক আছে। এজন্য আমি রিকোয়েস্ট করতেছি আমার অ্যাক্টিভ অডিয়েন্সদের উদ্দেশ্যে, তারা যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমি দেখবেন খুব সুন্দর সুন্দর ভিডিও রেগুলার আপলোড দিচ্ছি। আর কথা হচ্ছে আমি রেগুলার আপলোড দিতেছি না কেন, ঠিক এইটা কারণেই আমি রেগুলার আপলোড দিচ্ছি না। যদি রেগুলার আমি আপলোড দিতে চাই, অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, আর সাপোর্ট না পেলে কিন্তু সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, আসলে আমি এগুলো আমার মনের থেকে কথাগুলো বললাম। তো আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই আমি আবারও আগের মতো ফিরে আসবো, রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।